সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে চেঞ্জ করলাম, মানে স্নান টান করে চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। এই কানেরটা করলাম আর এই কুর্তিটা পরে নিয়ে এসেছি। এখন সোয়েটার লাগবে না, তবে পরে লাগবে, যখন লাগবে তখন পরে নেবো। এখন যাবো আমরা বোটিং, ওপরে যাবো আর কি। ওপরে কী কী আছে সেগুলো সব দেখবো। বলছে আরাম পেলাম বাসের মধ্যে উঠে। দাদা আবার আবার লাগবে রাত্রেবেলা ঠান্ডা, তখন বলবি না আর আরাম পেলাম। হ্যাঁ, বাড়িতে থাকলে এই রোদে বেরোতাম, এখানে বলে বেরিয়েছি। এই যে আরেকজন, একটু দেখা দাও। হাই করে না সুন্দর বলে, বুঝি না। ও আচ্ছা, সুন্দর হাই সবই একসাথে করেছে, ঠিক আছে। সুন্দর কি আমাকে লাগছে? ও আচ্ছা, জীবনে তোর বললো না। পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে। পাষাণের কন্যা নত পাষাণ, মাগো মাগো সুজলা ধরণী, মাগো তোমারই তো দান। কখনো ভাঙো কখনো গড়ো, কখনো দুকুল প্লাবিত করো, তুমি শেখাও মা জীবন জলে জোয়ার ভাটার সঙ্গে। ও মা পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে। ও আমরা এখন যাচ্ছি ডিয়ার পার্কে, ঠিক আছে। সেখানে ঘুরে তারপরে মানে এখানে টোটাল 5টা স্পট দেখবো। চলো ঘুরে আসি। ইঞ্জিন ভ্যান রিজার্ভ করা হয়ে গেছে, ইঞ্জিন ভ্যানে উঠে পড়েছি। এবার আমরা যাবো ডিয়ার পার্কে, ঠিক আছে। আমরা ডিয়ার পার্কে, দেখা যাক ডিয়ারের দেখা পাই কিনা। কই আছে হরিণ? আছে, হরিণকে বিরক্ত করবেন না। কই? এ অনেক দূরে রয়েছে। এই যে বললো হরিণকে হাতে হাতে ধরে খাওয়াতে পারবেন। এবার কই গেল? দেখতেই তো পাচ্ছি না। এই তো সামনে, এই যে কই রে? এই যে একটু সন্না রে। আহ না, আমার কাছে নেই। এখান থেকে বিস্কুট দেওয়া যায় পাগল? বাহ, ঠিকঠাক সুন্দর পেয়েছি। আর একটু খাইয়ে দেখ। ও মা, এই যে একটা সত্যি খুব সুন্দর কিন্তু দেখতে, না? আরে একটু ওইদিকে গিয়ে দাঁড়া না, একটু নেটের বাইরে ভালো আসছে ছবি। এই শিংগুলো কি সুন্দর ওদের। কেউ খাবার দিচ্ছে। উমা মুখ বাড়াচ্ছে, কি সুন্দর, কি সুন্দর। চলে আসি ভিতরে। এ বাবা, মাথা দিয়ে চলে গেল। শশা খেলাম, বাদাম খেলাম, এবার হচ্ছে মুড়ি, ঝালমুড়ি। এটা ভালোই লাগে খেতে।
দুটো হরিণ দেখেছি না গো, একদম কাছ থেকে। তো আমাদের ডিয়ার পার্ক ঘোরা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ারও করলাম। যাই হোক বেশ ভালো লাগলো। তবে সামনে একটা আছে সোনার বাংলা, সেটা বোধহয় ফুলের বাগান টাগান কিছু, কিন্তু আমরা যাব না, সোজাসুজি চলে আসলাম বোটে, উঠে পড়লাম। দেখো আবার চলে এসেছি হচ্ছে এখানে, জানো 75টা সিঁড়ি পার করে ওপরে আছে হচ্ছে একটা মন্দির, সেই মন্দির দর্শনের জন্য চলে আসলাম। বুঝতেই পারিনি, তবে আমি শুধু গুনেছিলাম, এত সিঁড়ি দেখে গুনতে গুনতে দেখলাম লাস্ট অব্দি 75টা সিঁড়ি, জানো। যাই হোক আমার বরমশাই আসেনি, কেননা ও তো সিঁড়ি ভাঙতে একদমই পারে না। তো আমরা এসেছিলাম। তো চলো এই দেখো এখানে হচ্ছে ভগবান শিবের মানে পরেশনাথ আর কি। তো তোমাদেরও দেখালাম, আমি নিজেও দর্শন করলাম। তো দেখো কি অদ্ভুত এই পাহাড়টা। যাই হোক এই পাহাড়টা দেখলাম, আর এই সাইড দিয়ে কংসাবতী নদীটা দেখা যাচ্ছিল, কি ভালো লাগছিল দেখতে, মানে জাস্ট একটুখানি দেখা যাচ্ছে তো কিন্তু অপূর্ব লাগছিল। আমি তো বেশ দেখলাম, উপভোগও করলাম, কিন্তু বড়মশাই আসতে পারলো না, একটু তো খারাপ লাগছিল। তো গিয়ে ওকে বলছিলাম, ও বললো যে না না কোনো ব্যাপার না, যেতে পারবো না, ফালতু গিয়ে ওই ব্যতিব্যস্ত তোমাদের করে তো লাভ নেই। ও আসলে ওই কারণেই আসেনি। যাই হোক এদিকটা দেখলাম, এবার চলো ওই পাশ দিয়ে দেখি। ওই পাশ দিয়ে না ভিউটা খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম চলো ক্যামেরাতে একটু ক্যাপচার করে নিই, তাহলে তোমাদের সাথেও শেয়ার করা যাবে। দেখো কি দুর্দান্ত লাগছে, জানো। এসেছি ঘুরতে ঠিকই, কিন্তু মনটা না খুব একটা ভালো নেই। ভালো নেই বলতে মজা করছি, আনন্দ করছি, সবই করছি, কিন্তু মিষ্টুর কথা খুব মনে পড়ছে। আসলে মিষ্টুরই এইসব মানে কোথাও ঘুরতে যাওয়াটার প্রতি আর কি ন্যাকটা বেশি, কিন্তু ওই আসতে পারলো না। আসলে দেখো পড়াশোনা করতে গেলে তো কিছু জিনিস ত্যাগ করতেই হবে, তাই না বলো। তো যাই হোক, হ্যাঁ ওর বাবা বলছিল তাই ঠিক আছে চলো না, মেয়ে পড়াশোনা করে বড় হোক, তারপরে তো মেয়ে আরও কত ঘুরবে। তো এই দেখো এখানে একটা মায়ের মন্দির আছে, চলো আমি নিজেও দর্শন করি, তোমাদেরও দেখাই। দেখিয়ে এবার চলে যাব সোজা বোটে, কেননা এটাই বোধহয় আমাদের লাস্ট পয়েন্ট ছিল। এটা দেখার পরে সোজাসুজি বোটে চলে যাব, তারপরে তো হোটেলে ফিরবো। তো তারপরে খাওয়া দাওয়া আছে, খিদে কিন্তু অলরেডি খুব পেয়ে গেছে। তো যাই হোক এদিকে মায়ের দর্শন কমপ্লিট, আমাদের মুকুটমণিপুর ঘোরা কমপ্লিট, দুপুরবেলার লাঞ্চ কমপ্লিট করে বাস ছাড়বে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আজ রাতটা আমরা বিষ্ণুপুরে স্টে করব, কাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই ওই ঘরের লোকটা তুমি তো আমাদের লাগে রাখলো, এই যেখানে যা ডাকে ডাকুক, না ডাকে চলো তো বাবু, খিদা মিদা পাইছে, রাত হয়ে গেছে অনেক। কোথায় সে তো বেরোচ্ছে, কোন দিক থেকে বেরোচ্ছে তো জানি না। এই রান্না কোথায় হচ্ছে? এই দিক থেকে বেরোচ্ছে। তো আমরা বিষ্ণুপুরে চলে এসেছি আর হোটেলে ঢুকেও পড়েছি। এখন কিন্তু মোটামুটি 10টা বাজে। খেতে চলে এসেছি, ভিডিও করতে ভুলে গেছিলাম। ছিল লুচি, কাবলি ছোলার তরকারি আর ছিল মিষ্টি। যাই হোক ডিনার কমপ্লিট, এবার চলো শুয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে, আর ভালো লাগছে না, সারাদিনের জার্নি তো, এক ঘুমের সকাল। গুড নাইট, টাটা।